সরকারি হাসপাতালে টিকিটের নির্ধারিত মূল্য ৩ টাকা, কিন্তু রোগীদের কাছ থেকে ৫ টাকা করে আদায় করে অতিরিক্ত টাকা ব্যাগে রাখার সময় হাতে নাতে ধরা পড়েন এক নারী হিসাবরক্ষক। এরপরই বেরিয়ে আসে সরকারি হাসপাতালের ভেতরে চলা নানা অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবরক্ষকের নেতৃত্বে অনিয়মের সিন্ডিকেটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে বহির্বিভাগে সরকারি ৩ টাকা টিকিটের পরিবর্তে রোগীদের কাছ থেকে ৫ টাকা নেওয়া হচ্ছে। ভাঙতির অজুহাতে অতিরিক্ত টাকা আর ফেরত দেওয়া হয় না। এতে প্রতিদিন হাজার হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ করছে সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, হিসাবরক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ দাবি, নারী সহকর্মীকে যৌন হয়রানি এবং কর্মীদের নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে। এক খাদ্য পরিদর্শক অভিযোগ করেন, মেডিকেল ছুটি ও জিপিএফ ঋণের জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ রয়েছে তার নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট হাসপাতালের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজবাড়ীর সিভিল সার্জন জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।